নির্বাচনে না যেয়ে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা, অরাজকতা, সন্ত্রাসী পরিবেশ, বোমা, হরতাল, নানা রকম গুলি, এই যে প্রতিনিয়ত সাধারণ মানুষদেরকে হত্যা করছে, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশকে হত্যা করেছে, আহত করেছে, এই যে কর্মকাণ্ডগুলি করছে, এগুলি কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড বা গণতান্ত্রিক আচরণ তারা করছে না। And we know under this government there cannot be a free and fair election. People cannot choose their representative under this government because the election and election result will be intimidated. ওরা শটগান ব্যবহার করছে না, ওরা তো ম্যাডাম পাইপ গানও ইউজ করে, পাইপ গানের মধ্যে যে কার্ট্রিজ একটা কার্ড আগামী 11 তারিখ আমাদের নেতাদের উপর যে পুলিশি নির্যাতন, লাঠিচার্জ, অত্যাচার, নির্যাতন, তার প্রতিবাদে 11 তারিখে সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আর 14 তারিখ থেকে লাগাতার ভাবে ওই বঙ্গভবন অবরোধ ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে। তাছাড়া সারা বাংলাদেশে দেশব্যাপী 14-15 অবরোধ চলবে, 17-18 অবরোধ চলবে। আর এরপরেও যদি 22 তারিখে নির্বাচন বন্ধ করা না হয়, 21-22 তারিখে সর্বাত্মক হরতাল আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে, যারা সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়েছেন, যারা সকল প্রলোভন প্রত্যাখ্যান করে গণতন্ত্রের সৎ চর্চা করেছেন। আমাদের সবাইকে দেখাতে হবে স্লোগান দিত সংগ্রাম সংগ্রাম চলবে চলবে, এখন হলো সংলাপ সংলাপ চলছে। ক্যাবিনেট করে চলে যেতে পারবেন।